হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কুরআন নাজিলের পাহাড় জাবালে নূর গারে হেরা গুহায় যেতে কতটা কষ্ট করতে হয় এবং কতটা মেহনত করে পাথরের চিপা দিয়ে যেতে হয়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের ফলে কিন্তু সেই হেরা গুহা শেষ পর্যন্ত আসতে পেরেছি এবং 2 রাকাত নামাজ পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য বিকালবেলা। জাবালে নূর পাহাড়ের থেকে নিচের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর দৃশ্য। এই প্রথমবারের মতো উঠতে যাচ্ছি জাবালে নূর পাহাড়ে, যেখানে কুরআন নাজিল হয়েছিল, হেরা গুহা জাবালে নূর। তো এদিকে যাওয়ার চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমি আছি বর্তমানে একদম নিচে জাবালে নূর পাহাড়ের একদম নিচে আছি। এদিকে হচ্ছে জাবালে নূর পাহাড়, প্রায় 3000 কিলোমিটার অনেকে বলেন। তো এখান থেকে বিসমিল্লাহ বলে শুরু করলাম, আল্লাহর নাম নিয়ে পাহাড়ে ওঠা শুরু করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন সেই পাহাড়ের জাবালে নূর কুরআন নাজিলের পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছি এবং কত ঘন্টা সময় লাগে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকুন। এই প্রথম কিন্তু আমি স্টার্ট করেছি এবং দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে কিন্তু উঠতে হবে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। তো ভিউয়ার্স, এখানকার বর্তমান স্থানীয় সময় হচ্ছে বিকাল 5টা বাজে এবং আপনারা যদি কেউ আসেন এই পাহাড়ে, আপনারা চেষ্টা করবেন এরকম টাইমে আসার জন্য, বিকেলে অথবা সকালে। মানে এই টাইমগুলোতে আপনার কষ্ট খুবই কম হবে, কারণ সূর্যের তাপ তখন কম থাকে। যদিও এখন বর্তমানে এখানকার স্থানীয় তাপমাত্রা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস আজ। তো এই 45 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে আমরা উঠতেছি এবং আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবো। প্রথমবারের মতো জাবালে নূরে উঠার হাজি ভাই বোনেরা উঠতেছেন উপর দিকে, যদিও কিছুটা গাড়ির রাস্তার মতো করা আছে, তারপরে গাড়ি উঠা এখানে নিষেধ, সম্পূর্ণ পায়ে হেঁটে যেতে হবে উপরে। দেখতে পাচ্ছেন এদিকে সিঁড়ির মতো করে দেওয়া আছে, সৌদি গভর্নমেন্ট পাহাড়ে উঠার জন্য পর্যটকদের সুব্যবস্থা করে রাখিছে। যাতে পর্যটক ভাই বোনেরা সহজেই উঠতে পারে। তো অনেকে দেখতে পাচ্ছেন পিছনে সামনে সবাই উঠতেছেন পাহাড়ের উদ্দেশ্যে, কেউ নামতেছেন। তো এখানে বসে রেস্ট নেওয়ার মতো জায়গা আছে, উঠার পথে রেস্ট নেওয়ার মতো দেখতে পাচ্ছেন জায়গা আছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে মক্কার সেই জমজম টাওয়ার দেখা যাচ্ছে, ক্লক টাওয়ার। এই গারে হেরা নূর পাহাড়ে উঠার একমাত্র উদ্দেশ্যই হলো আমাদের নবীজি প্রিয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে কত কষ্ট করেছেন এবং কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা কিছুটা উপলব্ধি করা যাবে গারে হেরা নূর পাহাড়ে উঠলে। এবং এখানে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন এবং ধ্যানে থাকতেন। এবং এই সেই গারে হেরা পর্বত, যেখানে নবীজির উপরে কুরআন নাজিল হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই গারে হেরা নূর পাহাড়ে এতটা পথ পাড়ি দিয়ে নবীজির জন্য খাবার এবং পানি সময় মতো করে দিয়ে যেতেন। এই এতটা পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে প্রতিদিন খাবার পৌঁছে দিতেন। তো আমরা এখন মোটামুটি অর্ধেকটার মতো পথ উঠেছি এবং বেশি পথ বাকি রয়েছে। তো ইনশাল্লাহ যতটা কষ্টই হয় উঠবো সেই গারে হেরা নূর পাহাড়ে এবং আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমার এর আগে কখনো ওঠা হয়নি, তো সাথে থাকুন আপনারা।
যেদিকেই চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, চতুর্দিকে পাহাড়। আর এখানকার স্থানীয় তাপমাত্রা হচ্ছে আজ প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস। যদিও আমরা এখন বিকেলবেলা উঠতেছি, মোটামুটি কিছুটা ঠান্ডা আছে, হাওয়া বাতাস আছে, তারপরেও আমরা উঠবো ইনশাল্লাহ আজ। আর দেখতে পাচ্ছেন অনেকেই নামতেছেন সেই পাহাড় থেকে এবং অনেকে উঠতেছেন, পুরুষ মহিলা সবাই উঠতেছেন নামতেছেন। ভিউয়ার্স, আপনারা যখন সেই গাড়ে হেরানোর পাহাড়ে ওঠার জন্য আসবেন অবশ্যই সাথে করে পানি নিয়ে আসবেন। তো আমরা কিছুটা পথে এসেছি এবং এখন আমাদের গলা শুকিয়ে গেছে, এখন আমরা পানি পান করব। তো আপনারা চেষ্টা করবেন সবসময় পানি আনার জন্য। যদিও এখানে পানি কিনতে পাওয়া যায়, এখানে ছোট ছোট বাচ্চারা পানি ঠান্ডা পানি নিয়ে বসে, কিন্তু এই পানি এটা হচ্ছে বাইরে থেকে আপনার নুসরিয়ালি মানে 1 টাকার অর্ধেক নুসরিয়ালি কিনতে পাওয়া যায়। আর এখান থেকে একটা পানি যে এই পানিটা 2 রিয়াল দিয়ে কিনতে হবে যদি আপনি পানি না নিয়ে আসেন। তো আমি বলবো সবসময় আপনারা পানি নিয়ে আসবেন, প্রচুর পরিমাণ পানি নিয়ে আসবেন, 1 লিটার 2 লিটার পর্যন্ত নিয়ে আসতে পারেন। তো আমরা এখন অর্ধেকটা পথ উঠেছি এবং ইনশাআল্লাহ কিছুটা রেস্ট করতেছি, রেস্ট করার পরে এবং ইনশাআল্লাহ আবার রওনা দিব সেই পাহাড়ের উদ্দেশ্যে। তো আমি মূলত 3টা পানি নিয়ে আসছিলাম, একটা অন্যজনকে দিয়ে দিয়েছি এবং 2টা পানি আমার সাথে আছে। তো ইনশাআল্লাহ কিছুটা রেস্ট নেওয়া হয়েছে এবং ইনশাআল্লাহ এখন আমরা উপর দিকে যাব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে মানুষ উঠতে হাঁপিয়ে যায় একটি বিড়াল দেখতে পাচ্ছেন এখানে আপনারা, অনেক সুন্দর কিউট একটি বিড়াল এবং অনেক ফ্রেন্ডলি এটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিছু পাকিস্তানি ভাইরা বিভিন্ন জিনিস বিক্রি করতেছেন সেই পাহাড়ের উপরে, তাসবি, আংটি এবং জায়নামাজ এরকম বিভিন্ন জিনিস এখানে দোকান নিয়ে বসেছেন তারা। গাড়ে হেরানোর পাহাড়ে ওঠার সময় একজন ইয়ামুনি আমাকে 2টে ছবি উঠাই দিছে, একটি হচ্ছে সৌদি স্টাইলে আর একটি হচ্ছে দুবাই স্টাইলে। এটা হচ্ছে দুবাইয়ের স্টাইল আবুধাবি এবং এটা হচ্ছে সৌদি। এবং এই 2 কপি ছবির রাখছে আপনার 10-20 রিয়াল রাখছে আমার কাছ থেকে। এখানে ওনারা 2 জন বসে আছে ছবি তোলার জন্য। আমি ভাবছি আমাকে অনলাইনে দিয়ে দেবে, কিন্তু সে বলতেছে অনলাইনে হবে না, এরকম নিতে হবে কপি। তো ভিউয়ার্স, এখন আমরা আছি সেই গাড়ে হেরানোর পাহাড়ের একদম চূড়ায়, একদম উপরে আছি এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকে আসরের নামাজ পড়তেছেন। আর এখন আমরা যেতে হবে এখান থেকে নিচের দিকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন সেই জায়গাটা এখন নিচের দিকে, আমরা সেই নিচের দিকে যাব। তো এখন আমরা আছি একদম পাহাড়ের উপরে, আর দেখতে পাচ্ছেন ওইদিকে দেখা যাচ্ছে মক্কার ক্লক টাওয়ার। লোকজন দেখতে পাচ্ছেন, এখানেই মূলত সেই জায়গা যেখানে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাথরে ছিপায় একদম ওইখানে ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর ইবাদত করতেন এবং সে এখানেই কুরআন নাজিল হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ভিড় জাহামা, কারণ এখানে অনেক হাজি ভাই বোনেরা আসছেন এখানে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সেইখানে সেই ছিপায় যাওয়ার জন্য। এই পাহাড়ের চূড়া উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে, তারপরেও কিন্তু অনেকটা শান্তি লাগতেছে যে জায়গাটা দেখতে পেরেছি প্রথমবারের মতো। তো চলুন আপনাদেরকে সেই ভিতরে জায়গাটা ইনশাআল্লাহ চেষ্টা করবো সেখানে যাওয়ার ভিতরে। এবং আপনাদেরকে সেই আসল জায়গাটি দেখানোর চেষ্টা করব। ये तो बड़ी गुफा जानो भाई ये यार को നമ്മളൊന്ന് കാണിച്ചു
उधर से जाना ये तो बहुत मुश्किल है, फंस जाता है बंदा। তো এখানে এই ভিতর দিয়ে যেতে হবে সেই গাড়ি হেরায়, এবং অনেকে উপর দিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে ভিতর দিয়ে যাওয়া খুবই কষ্টকর, একদম চিপা জায়গাটা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন, আল্লাহর ইবাদত করতেন বসে। তো আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি এখন, দেখা যাক। বড় মানুষ যাওয়া খুবই কষ্টকর, যাদের শারীরিকভাবে একটু স্বাস্থ্য বেশি। দেখতে পাচ্ছেন অনেক পুরুষ মানুষ, মহিলা মানুষ সবাই যাচ্ছেন এদিকে। लोग आ रहे होते हैं, हाँ हाँ रही जा सकते हैं नहीं? जा सकता है, मुश्किल नहीं है। थोड़ा कोशिश करो, जा सकते हैं। अंदर तक गया, अंदर तक गया। हाँ पूरा गया, जा सकते हैं आराम से। अच्छा, ज्यादा नहीं आदमी? नहीं नहीं, वो 2 मिनट में निकलेगा लोग ना। इंशाल्लाह इंशाल्लाह। मदद कर पहले कुछ किए पर बैठ तक की मदद कर रहे प्लेन बनाया फिर अभी अंदर घुस क्या चल এই হচ্ছে সেই জায়গা যেখানে 2 রাকাত নামাজ পড়েন সবাই आराम से इनको जान শেষ আপনার ভাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমার একটু রাস্তা দিন ভাই। আলহামদুলিল্লাহ, শত চেষ্টার পরে 2 রাকাত নফল নামাজ পড়তে পেরেছি এখানে। তো এখন আমাদেরকে বাইরে যেতে হবে। আমরা আলহামদুলিল্লাহ এখানে গিয়ে, ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে এসেছি। তো এখন আমরা বাইরে চলে যাচ্ছি। তো নিচ দিয়ে কিন্তু লোকজন আসতেছে, ওদিকে যাওয়ার রাস্তা নাই, রিটার্ন যাওয়ার রাস্তা নেই। এই জন্য আমরা পাথরের উপর দিয়ে এখন যাব, বাইর হব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য বিকালবেলা। মক্কা নগরীর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে সেই মক্কার ক্লক টাওয়ার, এবং এখানে দেখতে পাচ্ছেন হেরা গুহা পর্বত থেকে, জাবালে নূর পাহাড়ের থেকে নিচের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর দৃশ্য। এই বিল্ডিংগুলো কিন্তু অনেক বড় বড় বিল্ডিং, কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট বিল্ডিং, অনেক উঁচু উঁচু এই বিল্ডিংগুলো। তো এই সেই হেরা গুহা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন অবস্থান করেছিলেন সেখানে, এবং কুরআন নাজিল হয়েছিল সেই হেরা গুহায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সময় করে নবীজির জন্য, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সময় করে খাবার নিয়ে আসতেন, খাবার এবং পানি নিয়ে আসতেন। সেই এত উঁচু পাহাড়ে উঠতেন, সেই কুরআন নাজিলের পাহাড়।